সূরা আজ-জুখরুফ ৪১ আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই তবু আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব, অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দিই তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। অতএব আপনার প্রতি যে ওহী নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য? আমি মূসাকে আমার নির্দেশনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম। অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল। অতঃপর সে যখন তাদের কাছে আমার নির্দেশনাবলী উপস্থাপন করল তখন তারা হাস্যবিদ্রূপ করতে লাগল। আমি তাদেরকে যে নিদর্শন দেখালাম তাই হয়তো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ, এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে। আমি তাদেরকে যে নিদর্শনই দেখাইতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ, এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করতাম যাতে তারা ফিরে আসে। তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছ থেকে সেই বিষয় প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব। অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? আমি যে শ্রেষ্ঠ এই ব্যক্তি থেকে যে নিজ এবং কথা বলতেও সক্ষম নয়, তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হলো না, অথবা কেন আসলো না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে? অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে। অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক এবং দৃষ্টান্ত পরবর্তীদের জন্য। যখন মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো তখনই আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে। তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে। বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়। সে তো এক বান্দাই বটে। আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনী ইসরাঈলদের জন্য আদর্শ। আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। সুতরাং তা হলো কিয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কিয়ামতের সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটা এক সরল পথ। শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো বিষয় মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। নিশ্চয়ই আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব তার ইবাদত করো, এটা হলো সরল পথ। অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ। তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না।
তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র, এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক পালনকর্তা, আমাদের কিস্সাই শেষ করে দিন, আমাদের কিস্সাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে। আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিষ্পৃহ। তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি। তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকট থেকে লিপিবদ্ধ করে। বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র। অতএব তাদেরকে বাকশাত্রীয় ক্রিয়া কৌতুক করতে দিন, সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেয়া হয়। তিনি উপাস্য নবমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে, তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, বরকতময়। তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু যার। তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? রাসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে।